তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান ক্ষমতার লোভে নয়, শাসক দলকে কটাক্ষ। কংগ্রেসের আদর্শে বিশ্বাস রেখেই সাধারণ মানুষ কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। কংগ্রেসে কোনো বড় তৃণমূল নেতাকে দলে নিচ্ছি না, সাধারণ মানুষের শক্তিকেই সংগঠনের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলছি। ঐক্য, সম্প্রীতি ও মানুষের অধিকার রক্ষার লড়াই নিয়ে কংগ্রেস মাঠে নেমেছি। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করছে পরিবর্তনের বার্তা গ্রামেগঞ্জে পৌঁছে গিয়েছে। আগামী দিনে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের প্রভাব আরও স্পষ্ট হবে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামরা গ্রাম পঞ্চায়েতের আমিনপুর বটতলা ময়দানে কংগ্রেসের পক্ষে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় প্রায় 600 পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে কংগ্রেসের পতাকা ধরলেন জেলা ও ব্লক নেতৃত্বের হাত ধরে। আজকে এই সভার উদ্দেশ্য আপনারা জানেন, পশ্চিম বাংলার মধ্যে তৃণমূল দল যেভাবে ধ্বংসের পথে, এই ধ্বংসর পথে মানুষের ভবিষ্যৎ, আজকে মানুষের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য দিকে দিকে আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের ব্লক নেতৃত্বর দ্বারা প্রভাবিত হয় এবং রাহুল গান্ধীর আদর্শে আদর্শিত হয় আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসী মহিলারা যেভাবে আমাদের দলে যোগদান করছে, আমরা মনে করছি আগামী দিনে আমাদের পথ একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা 29-এর নির্বাচনে আমরা প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে করব, তার লড়াইয়ে আমরা নেমেছি। আগামী দিনে এই পশ্চিম বাংলায় আমরা তৃণমূলের কোনো চিহ্নকে আমরা রাখবো না, তার লড়াইয়ে আমরা নেমেছি। কংগ্রেস তৃণমূলের মতন দলটা হয়ে যাবে না? না, এরকম কোনো ব্যাপার না। আপনারা দেখেন আজকে লোক আমাদের দিকে আসছে, আমাদের এখানে কোনো মেম্বার আমরা যোগদান করাচ্ছি না। কোনো তৃণমূলের দাগি নেতা যারা মানুষের টাকা কাটমানি খেয়ে চাকরির নামে টাকা উঠিয়েছে এবং পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিয়েছে, সেটার প্রতিবাদে আজকে মানুষ নিজের সংগঠনকে মজবুত করার জন্য দিকে দিকে কংগ্রেসের দিকে ধাবিত হচ্ছে। কতজন যোগদান করলেন? আজকে 600-র ঊর্ধ্বে পরিবার এই 7 নম্বর কালিকামরা অঞ্চলে, নাম বললে আমরা শেষ করতে পারবো না। প্রত্যেকজনে আমাদেরকে তালিকা দিয়েছে। আমরা আগামী দিনে এই 7 নম্বর কালিকামরা অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে আমরা দখল করব। কতটা দল মজবুত হবে কি মনে করছেন? মজবুত কংগ্রেস দল কোনোদিনও আমরা দুর্বল হয়েছিলাম, কিন্তু কংগ্রেস দল পশ্চিম বাংলা থেকে হারিয়ে যায়নি। মমতা ব্যানার্জির চক্রান্তে, RSS এর চক্রান্তে পশ্চিম বাংলার সংখ্যালঘুদেরকে ভুল পথে পরিচালিত করেছিল এই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কড়া জবাব দিচ্ছি এবং আগামী দিনের লড়াইয়ে আমরাই থাকবো মানুষের পাশে। কারণ পশ্চিম বাংলার মানুষ কিন্তু আজকে বুঝতে পারছে যে তৃণমূলের পশ্চিম বাংলায় কোনো বিকল্প নয়, জাতীয় কংগ্রেস একমাত্র বিকল্প দল। আগামী দিনে কংগ্রেসের দিকে তাই ধাবিত হচ্ছে। আমি কুশমন্ডি ব্লক কংগ্রেসের সভাপতি আইনুল বাড়ি। বিজেপি সরকারে এমন একটা সরকার আমার জীবনে, রাজনৈতিক জীবনে প্রথম দেখলাম, যেখানে সরকার পক্ষ বিজেপি এবং বিরোধী পক্ষ বিজেপি, এবং বিজেপি সম্পূর্ণভাবে RSS এর নির্দেশ মেনে পশ্চিম বাংলার শিক্ষাকে ধ্বংস করতে যাচ্ছে। যারা শিক্ষাকে যারা মানুষের হাতিয়ার না হতে পারে, যেভাবে প্রাথমিক স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া আছে, যেভাবে মিড ডে মিলের খাওয়াকে নিয়ে তারা একটা নিরামিষ একটা ইস্কনের মতন বিনা টেন্ডারে তাকে পাইয়ে দেওয়া হলো, এটা সুদূর একটা পরিকল্পনা নিয়ে করা হচ্ছে। এবং মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার শুরু করা হয়েছে, তাতে সারা ভারতবর্ষের আজকে মুসলিমরা আতঙ্কিত। তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অপমান, তাদেরকে লাঞ্ছনা, তাদের সম্পত্তি, তাদেরকে স্বাভাবিকভাবে যে মানুষ বাঁচতে চায় তার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সভার মধ্য দিয়ে কি বার্তা থাকবে? ঐক্যবদ্ধ এবং হলো আমরা এই জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, যাতে হিন্দু মুসলমান সবাই হাতে হাত মিলে আমরা এই জেলাতে বসবাস করতে পারি, এই বার্তাটাই হচ্ছে আমাদের সবথেকে প্রথম বার্তা। কারণ যেভাবে বিজেপিরা আজকে তুই হিন্দু আমি মুসলমান, তুই হিন্দু আমি মুসলমান করে একটা ভেদাভেদের রাজনীতি তৈরি করছে, তার বিরুদ্ধে দৃঢ়তার সাথে আমরা প্রতিবাদ করে ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্য আমরা সকলের কাছে একটা বার্তা দিচ্ছি। অনেকটা কিন্তু ভাগ হয়ে গেছে, কি বলবেন? তৃণমূল দলটাই তো উঠে গেছে, মানে 1.5 মাসের মধ্যে তৃণমূল তো নয়, তৃণমূল এখন 3টা শাখা, একটা মমতা ব্যানার্জির শাখা, একটা NCPI শাখা, আর একটা হচ্ছে ভালো তৃণমূল শাখা। আজকে এর মধ্যে থেকে তৃণমূল দলটা তো ধ্বংস হয়ে গেছে, এখন মানুষ তৃণমূল ছেড়ে দিয়ে কংগ্রেসের পতাকা তলে এসে জমা হচ্ছে। আমি TMC ছিলাম, TMC থেকে আমি জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। TMC যা মানে দুর্নীতি বা চলাফেরা ওদের যা মানে তা আমার মানে ভালো লাগেনি, তাই আমি ভালো দল একটা খুঁজে পেয়েছি
যে ভালো লেগেছে, আর এই দলটারই প্রয়োজন আছে যে রাহুল গান্ধী ক্ষমতায় আসলে আমরা ঠিক ভালোভাবেই আমরা দেশে মানে থাকতে পারবো, চলতে পারবো। এই যে বর্তমান সরকার, এই সরকারের যা মানে অত্যাচার, বিশেষ করে আমি বলবো সংখ্যালঘুর উপরে যা শুরু করেছে, আমাদের এই জাতীয় কংগ্রেসেরই প্রয়োজন আছে। সেই জন্য আমি এই কংগ্রেসে যোগদান করেছি। আমার নাম আবু বকর সিদ্দিক। কংগ্রেস পার্টিতে জয়েন করলাম। আমার ভালো লেগেছে এই পার্টি। আগে থেকে আমার বাপ দাদুরা করে গেছে, বিগত টিএমসি করে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি বা অনেক কিছু আমি মানে কেন ছাড়লেন? বঞ্চিত তৃণমূল হয়েছি। কেন ছাড়লেন? অন্যায় কাজ করছে, দুর্নীতিগ্রস্ত, কেউ কাউকে দাম দেয় না বলে আমরা এই পার্টি তাহলে যে সময় তৃণমূল করতেন চাপে কি করতে হতো তৃণমূল না কি মনে হচ্ছে? চাপে না, মানে স্বেচ্ছা করতে হতো। মানুষ যখন ছাতা যেদিকে জল পড়ে ওই বাঁচার জন্য, এখন দেখছি বাঁচতে যেতে যেতে মরার ফাঁদ দেয়াল পিঠে ঠেকে যাচ্ছে বলেই আমরা এই কংগ্রেস পার্টিতেই জয়েন করেছি। আপনার নাম? জিয়াউল। এই যোগদান সভায় উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব, হরিরামপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী সুভাষিস পাল ওরফে সোনা পাল, কুশমন্ডি ব্লক সভাপতি আইনুল বাড়ি, হরিরামপুর ব্লক সভাপতি সাজ্জাদুর রহমান, বালুরঘাট টাউন কংগ্রেস সভাপতি বিজয় সরকার, রাজ্যের যুব কংগ্রেসের সম্পাদক কামরুল ইসলাম, এছাড়াও আলী আফসার সহ একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব।